এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব এবং এই জাতীয় পতাকাকে আবার পৃথিবীর মুখে সমুন্নত করার জন্য, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আসুন আমরা আবার দুর্বার সেই মুক্তিযুদ্ধের শক্তি নিয়ে আবার এদেশে নামি এবং এই সোনার বাংলা করার যে প্রত্যয় শেখ হাসিনা ঘোষণা করেছে সেই 2041 সালে সোনার বাংলা করার স্মার্ট বাংলাদেশ করার স্বপ্নকে আমরা সার্থক করি। প্রিয় কক্সবাজার জেলাবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তারা বাংলাদেশের সকল মানুষের শান্তি বিশ্বাস করে এবং কামনা করে। আমরা কক্সবাজারবাসীকে জানিয়ে দিতে চাই, যারা আজকে নৈরাজ্য করতেছে, যারা আজকে সন্ত্রাস করতেছে, যারা আজকে ঢাকা শহরে গ্রেনেড বোমা নিক্ষেপ করেছে, তারা এদেশের রাজাকার আলবদর আল শাম আবার তারা এসেছে। বাংলাদেশকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, বাস্কেটের বাংলাদেশ থেকে দারিদ্রের বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধের বাংলাদেশের দিকে তাকে নিয়ে যাচ্ছেন। সেই সময় সেই মার্কিন সাম্রাজ্যবাদ যারা প্যালেস্টাইনে গণহত্যার নিন্দা জানাতে পারে না, জাতীয় সংসদে প্যালেস্টাইনে গণহত্যার নিন্দা জানানোর কারণে সারা বিশ্বব্যাপী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র হয়েছে, তার ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা মনে করি এই কোটা আন্দোলন একটি সেটেলমেন্টাল সরাইয়ে যাওয়াকে নতুনভাবে সুযোগ সৃষ্টি করে জামাত সেই খেজিক জঙ্গি সংগঠন তাদের মদতটা তাদের দেওয়ার সরাসরি হস্তক্ষেপে সরাসরি অর্থায়নে তারা বাংলাদেশ ব্যাপী যে উগ্রতা করছে তার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। সকলকে সবার ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে এই রাজপথে থাকতে হবে। আমরা বলতে চাই, এই আন্দোলনে বিরোধী আন্দোলনে আমাদের অনেক মানুষ নিহত হয়েছে, আমাদের অনেক পুলিশ বাহিনী নিহত হয়েছে, নির্মমভাবে পুলিশ বাহিনী হত্যা করে টাঙ্গিয়ে রাখা হয়েছে। আর কোনো যদি পুলিশ ভাই, আর কোনো যদি আমাদের বিজেপি ভাই, আর কোনো যদি আমাদের ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মী নিরহ কর্মী হতে হয়, সাথে সাথে তার পাল্টা জবাব দিতে হবে ইনশাআল্লাহ। সেই চেষ্টাপনার উপর কেন তোমাদের পুরো আন্দোলন নিয়ে থাকো, তোমরা আমাদের সন্তান, তোমাদেরকে তো কথা দেওয়া হয়েছিল রোববারে আদালতের মাধ্যমে তোমাদের আগে ঘোষণা হবে, কিন্তু চক্ষু শনিবার এই 2 দিন তোমাদের সাথে কি হয়েছিল, কি এমন তোমরা খেলা উপরা করে দেশকে ধ্বংস করে দিয়ে তারা প্রাণ করে গেলে আজকে তোমরা আন্দোলন থেকে ঘরে এসে নাগরিকদের পিছনে দাঁড়িয়ে আপনারা আপনাদের যে শিক্ষা জীবনকে নষ্ট করবেন না, আপনারা ঘরে ফিরে যান। আপনাদের যে যৌক্তিক দাবি রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সেটা পূর্ণ করেছে।